শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 22 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো 10,000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের হাতে আটক যুবক। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। অসমে লুঙ্গি রাজনীতি নিয়ে বিতর্ক। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য। কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত নয়। কংগ্রেসের প্রতীক চিহ্ন লুঙ্গি করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি করিমগঞ্জে নির্বাচনী প্রচারে বিতর্ক ও বিভ্রান্তি। শ্রীভূমি করিমগঞ্জে মহিলা প্রার্থীর পোস্টারে পুরুষের ছবি। উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান বিধায়ক বিজয় মালাকারের। এবং ওয়াকফ সম্পত্তি নিয়ে মুখ খুললেন কিরেন রিজিজু। বিশ্বের মধ্যে ভারতে ওয়াকফ সম্পত্তি হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি জমি রয়েছে ওয়াকফ সম্পত্তিতে, বললেন কিরেন রিজিজু। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রথম খবর, 10,000 নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সহ আটক যুবক। মাদক বিক্রেতাদের হাতে আক্রান্তের শিকার হয়ে আটকে গেল ক্রয়কারী। সোমবার বিকালে শিলচর দলাই থানার অন্তর্গত নরসিংপুর 16 নম্বর বস্তি এলাকায় সেলিম উদ্দিন নামে এক যুবক মাদক ক্রয় করে ফেরার পথে আবার তাদের হাতে শিকার হতে হয়। প্রাণ বাঁচাতে স্থানীয়দের সাহায্য চায়। স্থানীয়রা তার কাছে 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট দেখে বিজিবিকে খবর সহ পুলিশের কাছে খবর দেন। সূত্রে জানা গেছে, ধৃত সেলিম উদ্দিন কাবুগঞ্জ থেকে ওই মাদক দ্রব্যগুলো কিনেছিল। আটকের আগে সে স্থানীয় লোকজনের কাছে সাহায্য চেয়ে জানায় যে যারা তাকে মাদক বিক্রি করছিল তারাই আবার মারধর করে এবং মাদক ছিনিয়ে নেওয়ার জন্য তাদের পিছু ধাওয়া করেছে। এই সময় তার সঙ্গে থাকা আইনউদ্দিন নামের অন্য এক যুবক স্কুটিতে করে পালিয়ে যায়। সেলিমের কথাবার্তায় সন্দেহ হলে তা স্থানীয় মানুষ দ্রুত বিডিপিকে খবর দেন। বিডিপির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিলচরের দলাই থানায় খবর দিলে দলাই থানার ইন্সপেক্টর ইনচার্জ কুলেন্দ্র হাজুরি বাহিনী নিয়ে দ্রুত সেখানে পৌঁছান এবং তল্লাশিতে সেলিমের কাছ থেকে 10,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ নগদ কিছু টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ সেলিম উদ্দিনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত সেলিম উদ্দিন জানিয়েছে সে শিলচর কাছাড় জেলার কাটিগড়ার বাসিন্দা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আইনউদ্দিন ও মাদক বিক্রেতাদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। শিলচর দলাই থানার অফিসার ইনচার্জ কুলেন্দ্র হাজুরি জানান, এই ঘটনায় মাদক বিরোধী আইনে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে অসমে লুঙ্গি রাজনীতি নিয়ে বিতর্ক। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে মুখ্যমন্ত্রীর মন্তব্য। কংগ্রেসের প্রতীক চিহ্ন হাত নয়। কংগ্রেসের প্রতীক চিহ্ন লুঙ্গি করার পরামর্শ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এই আবহে একটি মন্তব্যকে ঘিরে চরম বিতর্কের জন্ম দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গত সোমবার ধেমাজিতে একটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি কংগ্রেস দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান এবং অত্যন্ত বিতর্কিত একটি মন্তব্য করেন। হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন যে কংগ্রেস সরকারের আমলে রাজ্যের উন্নয়নের প্রকৃত কাজ হয়নি। তার কথায় কংগ্রেসের আমলে উন্নয়নের নামে শুধু লুঙ্গি, ধুতি, সুতা এবং অতুয়া মশারি বিতরণ করা হয়েছে। এই মন্তব্যের সঙ্গে তিনি আরো বলেন যে
কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাত পরিবর্তন করে লুঙ্গি করে দেওয়া উচিত। তার এই মন্তব্য তাৎক্ষণিকভাবে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই সমাবেশে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার নিজের সরকারের সাফল্য দাবি করেন। তিনি বলেন, তিনি ক্ষমতায় আসার পর গত 4 বছরে অসমে শান্তি ও অগ্রগতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তার সরকারের আমলে অরুণোদয়ের মতো প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, যা বিশেষ করে নারীদের ক্ষমতায়ন করছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও দাবি করেন যে রাজ্যে বিনিয়োগ বাড়ছে, যুবকরা মেধার ভিত্তিতে স্বচ্ছভাবে সরকারি চাকরি পাচ্ছে এবং বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে ঠিকঠাক পৌঁছাচ্ছে। বিদ্যুতের দাম কমানো এবং এলপিজি সিলিন্ডারের ভর্তুকি দেওয়ার মতো জনমুখী পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি। পরবর্তীতে ডিগবয়ে আরো একটি নির্বাচনী জনসভায় অংশ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা জনগণকে বিজেপি এজিপি জোটকে পঞ্চায়েতে ভোট দিয়ে রাজ্যে ট্রিপল ইঞ্জিন সরকার গঠন করার আহ্বান জানান, যা উন্নয়নের গতি আরো বাড়াবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটাই দাবি করেন যে তার সরকারের প্রচেষ্টায় প্রায় সব বড় জঙ্গি গোষ্ঠী শান্তি আলোচনায় এগিয়ে এসেছে। রাজ্যে আর কোনো আন্দোলন নেই এবং শিল্পপতিরা অসমে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই লুঙ্গি মন্তব্যে তীব্র বিতর্কের ঝড় তুলেছে এবং এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন কুমার বরা। তিনি মুখ্যমন্ত্রী শর্মার এই মন্তব্যকে অসম্মানজনক এবং বিভাজনকারী বলে আখ্যা দিয়েছেন। ভূপেন বরা প্রশ্ন তুলেন যে চেয়ারে হেমন্ত বিশ্ব শর্মা বসে আছেন, সেটি এক সময় ভারতরত্ন গোপীনাথ বরদলৈয়ের মতো মহান নেতা ছিল। তিনি কি কখন এমন কথা বলতেন? বরা মুখ্যমন্ত্রীকে তার রাজনৈতিক জীবনের শুরুর কথা মনে করিয়ে দেন যে হিমন্ত বিশ্ব শর্মা নিজেও কংগ্রেসের টিকেটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন এবং তার রাজনৈতিক উত্থান কংগ্রেসেই হয়েছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যের জবাবে ভূপেন কুমার বরা পাল্টা আক্রমণ করে বলেন, বিজেপি ও আরএসএস এর রাজনীতি মহাত্মা গান্ধীকে হত্যাকারী নাথুরাম গডসের বন্দুক দিয়ে শুরু হয়েছিল। শর্মার উচিত তার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে বিজেপির প্রতীক পদ্মফুলের পরিবর্তে গডসের বন্দুক করা। এই পাল্টাপাল্টি আক্রমণ অসমের রাজনৈতিক পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলেছে। হিমন্ত বিশ্ব শর্মার সমর্থকরা তার এই মন্তব্যকে কংগ্রেসের দুর্বল এবং গতানুগতিক শাসনের বিরুদ্ধে একটি ব্যঙ্গ হিসাবে দেখলেও সমালোচকরা এটিকে সাম্প্রদায়িক এবং অসংবেদনশীল বলে অভিহিত করেছেন। সামাজিক মাধ্যমে এই মন্তব্য ভাইরাল হয়েছে এবং অনেকে এটিকে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে করা হয়েছে বলে মন্তব্য করেছেন। অসমে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং তার আগে সাধারণ নির্বাচনের প্রাক্কালে পরিচয়, ঐতিহ্য এবং উন্নয়নের মতো বিষয়গুলি যখন নির্বাচনী প্রচারে প্রধান হয়ে উঠেছে, তখন এই ধরনের রাজনৈতিক বাকযুদ্ধ রাজ্যের রাজনৈতিক লড়াইকে আরো তীব্র করেছে। এই বিতর্কের জেরে অনেক সাধারণ নাগরিক মনে করেছেন যখন অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান এবং স্বাস্থ্য শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বেশি মনোযোগ দেওয়া উচিত, তখন রাজনৈতিক নেতৃত্ব এই ধরনের মন্তব্য করে মূল সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি সরিয়ে দিচ্ছেন। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জের নির্বাচনী প্রচারে বিতর্ক ও বিভ্রান্তি। শ্রীভূমি করিমগঞ্জে মহিলা প্রার্থীর পোস্টারে পুরুষের ছবি। পঞ্চায়েতের নির্বাচনের আবহে শ্রীভূমি জেলার আনাচে কানাচে দেখা যাচ্ছে এক অদ্ভুত চিত্র। পোস্টারে প্রার্থীর নাম মহিলার, অথচ ছবিতে পুরুষের মুখ। বিষয়টি কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জনমানসে। আসলে ধর্মীয় বিধিনিষেধের কারণে ছবি ব্যবহার না করেই নির্বাচনী প্রচারে স্বামীর বা পরিবারের পুরুষ সদস্যের মুখ ব্যবহার করেছেন একাধিক মহিলা প্রার্থী। আর এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ও বিভ্রান্তি এবং রাজনৈতিক তরজা। শহরের অলিগলি থেকে শুরু করে গ্রামীণ প্রান্তিক এলাকাগুলিতে ঝুলছে এই ধরনের ব্যানার ও ফ্লেক্স।
প্রথমে অনেকেই ভেবেছিলেন হয়তো এটি ভুলবশত অন্য কারো ছবি প্রকাশ করা হয়েছে, কিন্তু স্থানীয় সূত্রে জানা যায় এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। মহিলা প্রার্থীরা ধর্মীয় অনুশাসন মেনে নিজের মুখ প্রদর্শন থেকে বিরত থাকছেন, তাই প্রার্থীর পরিবর্তে স্বামীর বা ভাইয়ের ছবি রাখা হয়েছে। অপরদিকে উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানালেন বিধায়ক বিজয় মালাকার। কওমের দোহাই দিয়ে মুসলমানের 100% ভোট পেয়ে 2018 সালে আনিপুর জেলা পরিষদ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন হেলাল আহমেদ খান। এরপর কওমের কথা ভুলে গিয়ে বিক্রি হয়ে গেলেন বিজেপির কাছে। এবারে নির্বাচনকে সামনে রেখে টিকিটের আশায় পুনরায় কংগ্রেস প্রত্যাবর্তন করেন, কিন্তু টিকিটে না পেয়ে অন্য প্রার্থী নিয়ে মাঠে নেমে সেই পুরানো সুরে কথা বলেছেন তিনি। নিজে ক্ষমতায় থেকে যিনি কোনো কাজ করতে পারেননি, অন্যের মাধ্যমে তিনি তার কতটুকু বা কাজ করতে পারবেন। সুতরাং এসব কথায় কান না দিয়ে এলাকায় উন্নয়নের স্বার্থে বিজেপি প্রার্থীদের ভোট প্রদান করুন। সোমবার বিকেল 4টায় 12 নম্বর তিমুকায় অনুষ্ঠিত পাতিয়ালা ও চরগুলা 2 জিপির বিজেপি কর্মীদের এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে উল্লেখিত কথাগুলি বলেন রাতাবাড়ী রামকৃষ্ণনগর কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার। দুর্লভসরা মন্ডল বিজেপির সভাপতি চন্দন বরের পৌরোহিত্যে এদিনের সভায় বিধায়ক হেলাল খানকে সাঁড়াশি আক্রমণ করেন তিনি। বলেন, কওমের দোহাই দিয়ে কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে হেলাল খান কোনো কাজ করতে পারলেন না, আর অন্যের মাধ্যমে কিভাবে কাজ করবেন তিনি। জনগণের প্রতি বিধায়কের পরামর্শ, এবারে যখন প্রার্থী নিয়ে ভোট চাইতে আসবেন হেলাল খান, তখনই জিজ্ঞেস করবেন আগে কম বাঁচানোর দোহাই দিয়ে 100% মুসলমানের ভোট পেয়ে জয়ী হয়ে কি করলেন তিনি। এবং আজকের শেষ খবরটি, বিশ্বের মধ্যে ভারতে ওয়াকফ সম্পত্তি হিসাবে সবচেয়ে বেশি জমি রয়েছে বললেন কিরেন রিজিজু। বিশ্বের মধ্যে ভারতে ওয়াকফ সম্পত্তি হিসাবে সবচেয়ে বেশি জমি রয়েছে জোর দিয়ে বললেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। মঙ্গলবার মুম্বাইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেন রিজিজু বলেছেন, ভারত একটি বৃহৎ দেশ এবং এই দেশের প্রতিটি ইঞ্চি জমি সঠিকভাবে ব্যবহার করা উচিত, এতে কোনো বিরোধ থাকা উচিত নয়। ওয়াকফ সম্পত্তি হিসাবে ভারতে বিশ্বের সবচেয়ে বেশি জমি রয়েছে। কিরেন রিজিজু আরো বলেছেন, রতে 9,72,000 বেশি ওয়াকফ সম্পত্তি রয়েছে, কিন্তু দরিদ্র মুসলমানদের জন্য তা ব্যবহার করা হচ্ছে না। এর অপব্যবহার সম্পত্তি দখল করে লুটপাট উদ্বেগের বিষয়। তাই যখন আমরা ভূমি বিল সংশোধন করেছি, তখন আমাদের দুটি প্রধান উদ্দেশ্য হলো দরিদ্র মুসলমানদের উপকার করা এবং সম্পত্তির লুটপাট ও অপব্যবহার বন্ধ করা।